অভিনন্দন আমার সিলেটে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি মরু নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন মরু নদীর পানির এই উচ্ছ্বাস। কিন্তু যে পরিস্থিতি ছিল, অর্থাৎ প্রায় 43 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল পানি, কিন্তু এখন প্রায় 30 সেন্টিমিটার বা 33 সেন্টিমিটার বিপদসীমার নিচে রয়েছে। পরিস্থিতি বেশ উন্নয়নের দিকে। তবে যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এখনও সমস্যা কাটেনি। যদিও মৌলভীবাজার শহর এখন মোটামুটি পুরোপুরি মুক্ত। শহরের যে সমস্যা সেটি আর যে রিস্ক ছিল সেটি আর নেই। তবে যদি আর বৃষ্টি না হয়, আশা করা যায় যে হয়তো পরিস্থিতি কিছুটা ভালো হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও পানি কমে যায়, কিন্তু তারপরেও নদী যথেষ্ট উত্তেজিত এবং পানি আসছে। পাহাড়ি ঢল এবং কয়েকদিনের একটানা বৃষ্টি মূলত আমাদের এই সমস্যা হয়েছে। তবে নদী খনন এবং ছড়াগুলো খনন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি বলে মানুষজনের কাছ থেকে জানা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদীটি এখন দেখা যাচ্ছে সেটি মরু নদী, এবং আমরা যে জায়গাতে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এখান থেকে প্রায় মিনিমাম 3.5 ফুট বা 4.5 ফিট পানি এখন কমে গেছে। হয়তো এলাকাবাসী কিছুটা স্বস্তি পেয়েছে। তবে যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সে সমস্ত এলাকাতে খাবার এবং পানির যথেষ্ট অভাব রয়েছে বলে জানা গেছে। আপনারা জানেন যে প্রায় 478টি গ্রাম বন্যা কবলিত ছিল এবং অনেকগুলো রাস্তা ডুবে গিয়েছিল, যেগুলি মূলত এখন হয়তো পানি নেমে গেছে, কিন্তু শঙ্কা কিন্তু কাটেনি। কারণ অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ি ঢল এবং ভারত থেকে নেমে আসা পানি বরাবরই আমাদের এই দেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। সেই জন্য উচিত দ্রুত এই যে নদী শাসন এবং নদীতে যে খনন, এই উভয় দিক থেকেই এই যে একটা কম্প্রোমাইজ করা প্রয়োজন। ধন্যবাদ।